বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন ও কর্ম কেবল তাদের সময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং প্রজন্মের পর প্রজন্ম মানুষের চিন্তা, চরিত্র ও নৈতিকতার ভিত গড়ে তোলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তেমনই একজন বিরল মানুষ। তিনি শুধু একজন পণ্ডিত নন, শুধু একজন সমাজ সংস্কারক নন, তিনি ছিলেন মানবিকতার এক উজ্জ্বল বাতিঘর। তার কাছে শিক্ষা মানে ছিল না শুধু অক্ষর জ্ঞান, শিক্ষা মানে ছিল মানুষকে সত্যবাদী, ন্যায়পরায়ণ ও সহমর্মী করে তোলা। বিদ্যাসাগর বিশ্বাস করতেন সমাজের প্রকৃত উন্নতি তখনই সম্ভব যখন মানুষের চরিত্র উন্নত হয়। তার লেখায়, কাজের মধ্যে এবং জীবনযাপনে এই দর্শনের স্পষ্ট প্রতিফলন দেখা যায়। আজকের এই গল্পটি সরাসরি তার লেখা কোনো গল্প নয়, কিন্তু এর প্রতিটি শব্দ, প্রতিটি ভাবনা বিদ্যাসাগরের আদর্শে অনুপ্রাণিত। এই গল্প আমাদের শেখায় সততার মূল্য, ধৈর্যের শক্তি এবং সত্যের অমোঘ বিজয়। গল্পের শুরু বাংলার এক ছোট্ট গ্রামে। চারদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা, তালগাছ আর পুকুরে ভরা এক শান্ত গ্রাম। এখানে জীবন ধীর গতির, কিন্তু সংগ্রামে ভরা। এই গ্রামেই বাস করত একটি ছেলে। নাম তার তেমন গুরুত্বপূর্ণ নয়, কারণ সে কোনো রাজা বা বিখ্যাত ব্যক্তি নয়। সে ছিল সাধারণ, দরিদ্র, কিন্তু ভেতরে ছিল এক অসাধারণ চরিত্র। ছেলেটির বাবা অনেক আগেই মারা গেছেন। মা একা হাতে সংসার চালান, কখনো অন্যের বাড়িতে কাজ করে, কখনো মাঠের ফসল কাটে। তাদের সংসারে অভাব নিত্য সঙ্গী। অনেকদিন ঠিকমতো খাবার জোটে না। নতুন জামা, ভালো জুতো এসব ছেলেটির কাছে ছিল কেবল কল্পনার বিষয়। পড়াশোনা করার ইচ্ছা থাকলেও অভাবের কারণে নিয়মিত স্কুলে যাওয়া সম্ভব হতো না। তবুও ছেলেটির মা একটি বিষয় নিয়ে কখনো আপোস করেননি: নৈতিকতা। তিনি ছেলেকে প্রায়ই বলতেন, বাবা, গরিব হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু অসৎ হওয়া সবচেয়ে বড় অপরাধ। এই কথাগুলো ছেলেটির মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। জীবনের প্রতিটি সিদ্ধান্তে সে এই কথাই মনে করত। একদিন সকালে ছেলেটি পাশের গ্রামে কাজের খোঁজে বের হলো। পথে যেতে যেতে সে ভাবছিল, যদি আজ একটু কাজ পাওয়া যায় তাহলে মায়ের জন্য কিছু চাল আর সবজি কিনতে পারবে। রাস্তাটি ছিল নির্জন। হঠাৎ তার চোখে পড়ল রাস্তার ধারে পড়ে থাকা একটি চামড়ার থলে। প্রথমে সে ভেবেছিল কেউ হয়তো অযত্নে ফেলে গেছে, কিন্তু থলেটি হাতে তুলে নিতেই সে বুঝতে পারল ভেতরে কিছু ভারী জিনিস আছে। ছেলেটি থলেটির মুখ একটু খুলে দেখল। ভেতরে ছিল অনেক টাকা। এত টাকা সে জীবনে কখনো দেখেনি। মুহূর্তের জন্য তার হৃৎস্পন্দন বেড়ে গেল। মাথার ভেতর নানা চিন্তা ঘুরপাক খেতে লাগল। এই টাকা দিয়ে সে কত কিছু করতে পারত। মায়ের কষ্ট কমাতে পারত, নিজের পড়াশোনা শুরু করতে পারত, অভাবের জীবন থেকে একটু মুক্তি পেতে পারত। কিন্তু সেই মুহূর্তেই তার মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠল। সেই পরিচিত কণ্ঠস্বর কানে বাজতে লাগল, অসৎ হয়েও না। ছেলেটি থলেটি বন্ধ করে ফেলল। সে নিজেকে বলল, এই টাকা আমার নয়। আমি যদি এটা রাখি তবে আমি নিজেকেই হারাব। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। ক্ষুধার্ত পেট, দরিদ্র ঘর, অনিশ্চিত ভবিষ্যৎ সব কিছু তার বিরুদ্ধে ছিল। তবুও সে সত্যের পথ বেছে নিল। সে ঠিক করল, প্রকৃত মালিক না আসা পর্যন্ত সে অপেক্ষা করবে। ছেলেটি গ্রামের মোড়ে গিয়ে দাঁড়াল। সেখানে লোকজন আসা যাওয়া করে। সে ভাবল, মালিক নিশ্চয়ই এই পথ দিয়েই খুঁজতে আসবে। সময় গড়াতে লাগল, রোদ বাড়তে লাগল। অনেক মানুষ এলো গেল, কেউ থলের কথা জিজ্ঞেস করল না, কেউ ছেলেটির দিকে তেমন নজরও দিল না। অনেকক্ষণ পর দূর থেকে এক ধনী লোককে দৌড়ে আসতে দেখা গেল। তার পোশাক দামি, মুখে গভীর উদ্বেগ। সে চারদিকে তাকিয়ে জিজ্ঞেস করতে লাগল, সে কি তার টাকার থলে হারিয়েছে? কেউ জানে কি? ছেলেটি সঙ্গে সঙ্গে এগিয়ে এসে থলেটি দেখিয়ে বলল, এই থলেটা কি আপনার? লোকটি থলেটি হাতে নিয়ে তাড়াহুড়ো করে খুলল, টাকা গুনতে শুরু করল। হঠাৎ তার মুখের ভাব বদলে গেল। সে রেগে চিৎকার করে উঠল, এখানে টাকা কম, নিশ্চয় তুমি কিছু টাকা চুরি করেছ।
এই অভিযোগ ছেলেটির হৃদয়ে তীব্র আঘাত করল। আশেপাশের মানুষ জড়ো হয়ে গেল। কেউ কেউ সন্দেহের চোখে ছেলেটির দিকে তাকাতে লাগল। তার গলা শুকিয়ে এলো, কিন্তু সে মিথ্যা বলল না। শান্তভাবে বলল, আমি থলেটা কখনো খুলিনি, আমি শুধু মালিকের জন্য অপেক্ষা করছিলাম। ধনী লোক বিশ্বাস করল না। সে ছেলেটিকে অপমান করতে লাগল। এই অবস্থায় অনেকেই ভেঙে পড়ত, কেউ হয়তো পালিয়ে যেত। কিন্তু ছেলেটি জানত সত্যের পথ ছেড়ে পালানো মানে নিজের কাছেই হেরে যাওয়া। সে দৃঢ় কণ্ঠে বলল, আপনি যদি চান আমরা বিচারকের কাছে যেতে পারি। গ্রামের বিচারক ছিলেন একজন ন্যায়পরায়ণ ও অভিজ্ঞ মানুষ। তিনি ধৈর্য ধরে দুপক্ষের কথা শুনলেন। ছেলেটির চোখে ছিল ভয়, কিন্তু কণ্ঠে ছিল সত্যের দৃঢ়তা। ধনী লোকের কথায় ছিল রাগ ও অসংলগ্নতা। বিচারক বুঝলেন সত্য সাধারণত শান্ত থাকে, আর মিথ্যা চেঁচিয়ে ওঠে। সব কথা শোনার পর বিচারক বললেন, এই ছেলেটি যদি চোর হতো তবে সে পুরো থলেটিই রেখে দিত, সততার সঙ্গে অপেক্ষা করত না। তিনি ধনী লোককে ভর্ৎসনা করলেন এবং ছেলেটিকে নির্দোষ ঘোষণা করলেন। শুধু তাই নয়, তিনি ছেলেটির সততার জন্য তাকে পুরস্কৃত করলেন। ছেলেটির চোখে জল এসে গেল। এই পুরস্কার শুধু টাকার ছিল না, এটি ছিল তার চরিত্রের স্বীকৃতি। সে বুঝল সত্যের পথে হাঁটা কখনো বৃথা যায় না। এই গল্প আমাদের গভীরভাবে ভাবতে শেখায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমন সমাজই চেয়েছিলেন যেখানে মানুষ ভয়ের জন্য নয়, নীতির জন্য সৎ থাকবে, যেখানে দরিদ্র হওয়া লজ্জার বিষয় নয়, কিন্তু অসৎ হওয়াই হবে লজ্জার। আজকের সমাজে আমরা প্রায়ই দেখি সততা উপহাসের পাত্র হয়, কিন্তু এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সত্য কখনো পরাজিত হয় না, শুধু কখনো কখনো দেরিতে জয়ী হয়। বিদ্যাসাগর বলতেন, মানুষের আসল পরিচয় তার চরিত্রে। এই সৎ ছেলেটির মতো মানুষরাই সমাজের নীরব নায়ক। তারা ইতিহাসের পাতায় নাম লেখে না, কিন্তু সভ্যতাকে টিকিয়ে রাখে। এই গল্প আমাদের প্রত্যেককে প্রশ্ন করে, আমরা কি সত্যের পাশে দাঁড়াতে পারি যখন তা কঠিন হয়ে ওঠে? যদি পারি, তবে আমরাও বিদ্যাসাগরের আদর্শের উত্তরাধিকারী।